তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ডেডলাইন এক্সটেন্ড করা উচিত, বিজেপি সেই কথাটা বলেননি, কিন্তু বিজেপি এখন বলছে যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে সেটা নিয়ে তাদের বিরোধিতা রয়েছে। প্রসূনদার কাছে সরাসরি চলে যাব। প্রসূনদা, এই যে তথ্য আমরা তুলে ধরছি আজকে, এখনো পর্যন্ত 42 লাখ আনকালেক্টেবল ফর্ম, তার মধ্যে 21 লাখ মৃত ভোটার ইলেকশন কমিশন তথ্যে আমরা জানতে পারছি, এবং হঠাৎ করে এই যে পরিবর্তিত মানে স্ট্যান্স বদলে গেল বিজেপির, এটা কেন, কি কারণে মনে হয়? এবং তৃণমূল কংগ্রেসও একটা ইউটার্ন নিল, তারা বলছেন আমরা এসআইআর এর বিরোধী নই, এইভাবে এসআইআর এর বিরোধী, এবং বিজেপিও একই কথা বলছে যে এসআইআরটা ঠিকভাবে হচ্ছে না। আসলে এসআইআর যে কারণে করা হচ্ছিল, একটা গরিব প্রান্তিক মানুষ ইত্যাদিদের বাদ দেওয়া, মুসলিমদের বাদ দেওয়া, যে প্রক্রিয়াটা বিহারে অ্যাপ্লাই করা হয়েছিল, পশ্চিমবঙ্গে সেটা খুব একটা করা যায়নি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে 80,000-এর উপর বুথ আছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে BLA 1 এবং BLA 2 প্রায় দিয়ে ফেলেছে। এবং যেটা মূল জিনিস সেটা হচ্ছে যে মুহূর্তে তারা BLO ওর কাছে কাগজ জমা পড়ছে এসআইআর এ, তারা সেটাকে তুলছে, ওরা একটা দিদির দুধ বলে অ্যাপ, সেখানেও একই সাথে BLO নামটাকে ইনপুট করে দিচ্ছে যে এর নাম চলে যাচ্ছে, যেটা দিদির দুধ থেকে প্র্যাকটিক্যালি আইপ্যাক বা অন্য সংস্থা ভেরিফাই করে নিচ্ছে যে এতগুলো নাম আমার চলে গেল এবং এতগুলো লিস্টেড হলো। এবার কার কার নাম যায়নি সেইটা ওই বুথের লিস্ট থেকে পেয়ে যাচ্ছে তারা আইপ্যাক, এবং তারা আবার নির্দেশ দিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যে এদের ফর্ম এখনো আসেনি, তোমরা যাও এদের ফর্ম কালেক্ট করে তোমরা প্রপারলি জমা করো। এই যে শাসন ক্ষমতায় থাকার ফলে যে সুবিধাটা টোটালটা এনজয় করছে প্রত্যেকটা SDO। গত 5-10 বছর ধরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করেছেন, SDOদের নাম ধরে ডেকেছেন, প্রত্যেকটা DM কে তিনি চেনেন। অর্থাৎ ARO এবং ইলেকশন পরিচালনার কাজে যে রাজ্য প্রশাসন যতই তারা ইলেকশন কমিশন আন্ডারে থাকুক, তারা শাসক দলের সাথে নানাভাবে যুক্ত রয়েছে। ফলে তাদের মাধ্যমে ডাটা বা তথ্য অত্যন্ত সহজে পাওয়া যাচ্ছে। প্রথম থেকেই আমরা আলোচনায় বলেছিলাম শুভেন্দু অধিকারী এবং বিজেপির একটা সেকশন যে 1 কোটি রোহিঙ্গা বলছে, সেই কথাটা সম্পূর্ণ মিথ্যে, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। এবং বাংলাদেশি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হলো হাকিমপুর বর্ডারে মোট 1780 জন মানুষ বর্ডারে গেছিল বিভিন্ন রাজ্য থেকে, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, যারা বাংলাদেশি লোক এবং যারা অনেকেই ভোটার কার্ড এবং আধার কার্ড করেছে। এবং সেটা কয়েক মাসের মধ্যে, প্রসূনদা, সেটা কয়েক মাসের মধ্যে, সেটা কয়েক মাসের মধ্যে। তো এবার সেই সংখ্যাটা বাড়ছিল না কেন? ওখানে ভিড় বাড়ছিল না? প্রতিদিন 80 জন থেকে 100 জনের নাম ফরেনার্স ট্রাইব্যুনাল যে রেজিস্টার, তার অ্যাপের মাধ্যমে ভেরিফাই করে বাংলাদেশে পাঠাচ্ছিল, হাতের ছাপ এবং ছবি নিয়ে বাংলাদেশ তারপর জানাচ্ছিল হ্যাঁ এরা আমাদের লোক। ফলে 100 জন করে ফেরত নিচ্ছিল। ফলে 2000 লোক যদি থাকে, তার সম্পূর্ণ হাকিমপুর বর্ডার খালি হতে 20 দিন সময় লাগবে। ফলে জমে থাকছিল, লোক দেখা যাচ্ছিল। সুতরাং যে পরিমাণ বাংলাদেশ অনুপ্রবেশকারীরা যারা স্বীকার করছে আছে বলছিল, তত সংখ্যক কিন্তু এটা সংখ্যাটা এমন নয় লক্ষ লক্ষ কোটি কোটি, ব্যাপারটা এইরকম নয়, কয়েক হাজার নিশ্চয়ই আছে। অন্যদিক থেকে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে যে নাগরিক সংশোধন হয়েছে, তাতে যদি এই ধরনের নাগরিক যারা ইলিগাল ইমিগ্রেন্ট ধরা পড়েন এবং তারা আধার কার্ড, ভোটার কার্ড বা পরিচয়পত্র বানিয়ে নেন, তাহলে তাদের 5 বছরের জেল এবং মিনিমাম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। সেটা কেন ভারত সরকার বা BSF করেনি? তারা এই লোকগুলোকে ইজিলি একটা স্কুলে জেলখানা বানিয়ে বা আদালত বানিয়ে ডিটেনশন সেন্টারের কথা বারবার বলা হচ্ছে, সেটা শান্তনু ঠাকুর বলেছেন ডিটেনশন সেন্টার হয়নি। সেটা তার মানে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যেটার সাথে গ্রাউন্ড রিয়েলিটি মিলছে না। এবং কলকাতা এবং আশপাশ চত্বরে যতই ঘোরা দেখা যাবে, CPM এর যত এই ভোটার অধিকার যত সেন্টার করেছে, তারা টেবিল পেতে বসেছে। CPM কিছুই নেই, 5% ভোট পায়, কোনো জনপ্রতিনিধি নেই, তার ভগ্নাংশও কিন্তু বিজেপি করতে পারেনি। অথচ তৃণমূলের প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, এক একটা ওয়ার্ডে 3টে 4টে, এবং যে মুহূর্তে দিদির দুধে ওই নাম SIR এর এটা ডাউনলোড হচ্ছে তার নাম দিয়ে, সাথে সাথে ওরা জানতে পারছে এবং অন্য লোককে বলে দিচ্ছে। ফলে গ্রাউন্ডে এত ভালো কাজ করেছে, যার ফলে যে নামের তালিকা তৃণমূলের তোলার দরকার ছিল, সেই নামের তালিকা কিন্তু তৃণমূল। তাহলে এই জায়গাটা আমি তোমাকে একটু থামাচ্ছি। আমি তাহলে এটা দর্শকদের জন্য, যে মমতা ব্যানার্জি যখন বিহারের SIR অ্যানাউন্সমেন্ট হয়, তিনি জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেছিলেন, তিনি তখন এটা নিয়ে প্রেস কনফারেন্স করে তিনি সবার আগে ইস্যুটাকে তোলেন বিরোধীদের পক্ষ থেকে। তাহলে কি এটাই দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস অনেক বেশি প্রিপেয়ার্ড ছিল, তারা জানতো SIR হবে, এটা একটা আই ওয়াশ ছিল? মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, এটা দেখানো যে তারা SIR এর বিরুদ্ধে রাস্তায় নামছেন, কিন্তু তাদের যে গ্রাসরুট লেভেলের কাজটা,
মানে গ্রাসরুট লেভেলে সেই কাজটা তারা খুব সুন্দরভাবে সংগঠিত করেছেন অর্গানাইজেশন, কারণ তারা জানতেন যে এসআইআর হবে এবং সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকে কাজটা কিভাবে করতে হবে এটা কি তাহলে তারা বেটার করেছেন। কিন্তু এই কথাটা কি বিজেপি তাহলে জানতো না? মানে আজকে বিজেপি হঠাৎ করেই এই যে তার স্টান্সটা পরিবর্তন করছে কেন? তারা কি জানতো না যে তৃণমূলের সাংগঠনিক দক্ষতা কতটা? মানে নাকি তারা হঠাৎ করে রিয়েলাইজ করলেন যে আজকে আইপ্যাককে দিয়ে কাজ করানো হচ্ছে? আইপ্যাক যে তৃণমূলের সাথে একটা প্রাইভেট এজেন্সি, তারা কাজ করছে, ভোট কৌশলী সংস্থা, এটা তো বিজেপি জানে এবং বিজেপিরও এরকম অনেক সংগঠন কাজ করে। তাহলে আজকে শুভেন্দু অধিকারী 10 দিন বাকি আছে এনুমেরেশন ফর্ম জমা দেওয়ার, তারা এখন এই কথাটা বলছেন কেন? না, আসলে বিজেপি এই খেলাটা বুঝতেই পারেন। আসলে বিজেপি বিহারে যেটা করেছিল, সেখানে বিরোধী দলে রয়েছে আরজেডি, যাদের সেইভাবে ক্ষমতায় আছে, বিজেপি ক্ষমতায় আছে বিহারে, এসআইআর হয়েছে, ক্ষমতায় বিজেপি ক্ষমতা আছে ঠিক। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কেরালার ব্যাপারে বিস্তারিত খবর নিয়েছি। কেরালায় কিন্তু সিপিএম বিধানসভায় এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব পাস করেছে। ওখানকার সেক্রেটারি গোবিন্দান, তাদের পিনারাই বিজয়ন, তারা পুরো বিরুদ্ধে, এবং প্রকাশ কারাত বেবি ওখানকার, তারা পলিট ব্যুরো বলেছে এসআইআর প্রসেস শুড বি হল্ট, স্টপ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ডেডলাইন এক্সটেন্ড করা উচিত, বিজেপি সেই কথাটা বলেননি, কিন্তু বিজেপি এখন বলছে যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে সেটা নিয়ে তাদের বিরোধিতা রয়েছে। প্রসূনদার কাছে সরাসরি চলে যাব। প্রসূনদা, এই যে তথ্য আমরা তুলে ধরছি আজকে, এখনো পর্যন্ত 42 লাখ আনকালেক্টেবল ফর্ম, তার মধ্যে 21 লাখ মৃত ভোটার ইলেকশন কমিশন তথ্যে আমরা জানতে পারছি, এবং হঠাৎ করে এই যে পরিবর্তিত মানে স্ট্যান্স বদলে গেল বিজেপির, এটা কেন, কি কারণে মনে হয়? এবং তৃণমূল কংগ্রেসও একটা ইউটার্ন নিল, তারা বলছেন আমরা এসআইআর এর বিরোধী নই, এইভাবে এসআইআর এর বিরোধী, এবং বিজেপিও একই কথা বলছে যে এসআইআরটা ঠিকভাবে হচ্ছে না। আসলে এসআইআর যে কারণে করা হচ্ছিল, একটা গরিব প্রান্তিক মানুষ ইত্যাদিদের বাদ দেওয়া, মুসলিমদের বাদ দেওয়া, যে প্রক্রিয়াটা বিহারে অ্যাপ্লাই করা হয়েছিল, পশ্চিমবঙ্গে সেটা খুব একটা করা যায়নি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যে 80,000-এর উপর বুথ আছে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বুথে BLA 1 এবং BLA 2 প্রায় দিয়ে ফেলেছে। এবং যেটা মূল জিনিস সেটা হচ্ছে, যে মুহূর্তে তারা BLO ওর কাছে কাগজ জমা পড়ছে এসআইআর এ, তারা সেটাকে তুলছে। ওরা একটা দিদির দুধ বলে অ্যাপ, সেখানেও একই সাথে BLO নামটাকে ইনপুট করে দিচ্ছে যে এর নাম চলে যাচ্ছে, যেটা দিদির দুধ থেকে প্র্যাকটিক্যালি আইপ্যাক বা অন্য সংস্থা ভেরিফাই করে নিচ্ছে যে এতগুলো নাম আমার চলে গেল এবং এতগুলো লিস্টেড হলো। এবার কার কার নাম যায়নি সেইটা ওই বুথের লিস্ট থেকে পেয়ে যাচ্ছে তারা আইপ্যাক, এবং তারা আবার নির্দেশ দিয়ে দিচ্ছে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের যে এদের ফর্ম এখনো আসেনি, তোমরা যাও এদের ফর্ম কালেক্ট করে তোমরা প্রপারলি জমা করো। এই যে শাসন ক্ষমতায় থাকার ফলে যে সুবিধাটা, টোটালটা এনজয় করছে প্রত্যেকটা এসডিও। গত 5-10 বছর ধরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফর করেছে, এসডিওদের নাম ধরে ডেকেছেন, প্রত্যেকটা ডিএমকে তিনি চেনেন। অর্থাৎ এআরও এবং ইলেকশন পরিচালনার কাজে যে রাজ্য প্রশাসন, যতই তারা ইলেকশন কমিশন আন্ডারে থাকুক, তারা শাসক দলের সাথে নানাভাবে যুক্ত রয়েছে। ফলে তাদের মাধ্যমে ডাটা বা তথ্য অত্যন্ত সহজে পাওয়া যাচ্ছে।